এর আগের ভিডিওতে দেখছিলাম শুধুমাত্র এখানে 25 আসছে। তাহলে প্রথম পদটা আসছে এখানে 25, তাহলে আমরা বাস্তব অংশটারে এ ধরতেছি, অবাস্তব অংশটারে বি। তাহলে এটা যদি ধরি তাহলে প্রথম পদ আমরা পাবো √a² + b² + a/2। তাহলে এখানে কি করছি, √7 এখানে বাস্তব অংশ, অবাস্তব অংশ -30√2, এখানে আই দিও না আবার, কিন্তু অবাস্তব অংশ ঠিক আছে, তবে অবাস্তব অংশের সহগটা আমরা এখানে নিতেছি, +7/2 আসতে হবে 25। এখন ধরো এটা না 7 - 30, এটার প্রথম পদ আমরা পাইছি 25 লিখলাম -30√2i। এখন 25 কী লেখা যায়, 5²। এখন আমাদের কাজ হলো এটাতে একটা স্কোয়ার ফর্মেটে আনা। স্কোয়ার ফর্মেট a+b² যে কোনো একটা মানে স্কোয়ার ফর্মেটে আনা। কীভাবে করা যায়, এটা ধরো 5² দিলাম, -2ab, ধরো এ ধরলাম এখানে 5 দিলাম। আর তারপরে আমরা চাইতেছি যে এখানে 7 বানাবো। 7 বানাতে কী করা লাগে, 25 থেকে কত বিয়োগ করলে 7 হয়, 25 থেকে 18 বিয়োগ করলে 7 হবে। তাহলে আমাদের এখানে 7 আর এখানে সাম্য অবস্থায় আনতে হবে। তো এখানে যে 25 আছে, তুমি 25 দিয়ে বসলা এখানে হুট করে, তবে তোমার এখানে 7 মোল টোটাল ইউনিট পরিমাণ হওয়া লাগবে কত, 7 হওয়া লাগবে। তাহলে এখানে -18 আনা লাগবে। এখন কীভাবে আনা যাবে, তুমি ধরো 3² করলা, 3² করলে আসলে 9, তাহলে ভাবলা যে 3i² করি, তাহলে হবে না কত, -9 হবে না। এখন বললো যে 4i² করি, হবে না -16, কিন্তু -18 তো হচ্ছে না। তাই -18 কীভাবে করবা, মানে যদি 3√2i এটার হোল² করো তাহলে -18 পেয়ে যাবা। 3² করলে কত হয় 9, √2² করলে কত হয়, √2² করলে হয় 2, i² করলে কত হয় -1, দেখো -18। তাহলে এখানে কি করলা, 5² -2, এই যে এইটা ক্যালকুলেশন করে এখানে বসালা, তারপর অটোমেটিক এটা এখানে বসাই দেবা বি আকারে, দেখবা যে অটোমেটিক এটা সূত্র পড়ে গেছে। কারণ এখানে দেখো এটাও মিলে গেছে, এখানে যেটা বসাইছো এটাও কিন্তু মিলে গেছে। এখন এ দেখো 5 দিয়ে 3 গুণ করলে কত হয় 15, 15 দিয়ে 2 গুণ করলে 30, এই যে 30√2i। তাহলে এটা এখন একটা সূত্র পড়ে গেছে, কী সূত্র, a-b² এ এটা বি এটা -b² দিলা। এখন আমাদের বর্গমূল করতে বলছে, টোটালটা বর্গমূল করে দিলাম, এখানে স্কোয়ার ছিল, এখন রুট করার পরে প্লাস মাইনাস এত, এর অ্যান্সার। আর এটা নর্মালি পরীক্ষায় আসে অনেক। এটা দেখো এখানে বলছে এ ও বি বাস্তব এবং a² + b² 1 হলে দেখাও যে 1 - ix / 1 + ix a - ib সমীকরণে x এর বাস্তব মান পাওয়া যাবে। তো দেওয়া আছে কি a² + b² 1, এটা দেওয়া আছে না। তাইলে বাস্তব মান পাওয়া যাবে, এর কোন ধরনের, মানে কি বোঝাইতেছে বাস্তব মান পাওয়া যাবে, মানে এক্স এর এমন একটা মান আসবে যেটাতে কোনো আই নাই, আই মানে ইমাজিনারি নাম্বার, এখানে কোনো নাই, মানে কথা। তাহলে সেক্ষেত্রে তোমার এটা নিয়ে ভাবা লাগবে না যে আই আসলো নাকি আই না, তুমি এক্স এর মান বের করো, অটোমেটিক দেখবা যে আই নাই। কীভাবে বের করবা, এর কয়েকটা অনেক সিস্টেম আছে, কয়েকটা বড় কয়েকটা ছোট। আমি যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা বলতেছি। ধরো যে এটা দেওয়া আছে এটা তুললাম, তোমার প্রথম কাজ হলো সেটা ইনভার্স করে দেবা। প্রথমে এই ম্যাথটা তো মোটামুটি মুখস্থ রাখতে পারো, মানে আসার সাথে সাথে যতটুকু করে ফেলতে পারো। প্রথম কাজ হলো ইনভার্স করে দিলাম, তাহলে 1 - ix ছিল, 1 + ix ছিল, এটা ইনভার্স করে দিলে এটা উপরে গেল, এটা নিচে গেল, 1/, এত। এখন কাজ কি, এখন হলো বিয়োজন যোজন করবা। স্টেপ 1-এ ইনভার্স করলা, স্টেপ 2-তে বিয়োজন যোজন, স্টেপ 2 বিয়োজোজ ইনভার্স, বিয়োজন, উপরে বিয়োজন করছি, নিচে যোজন। এখন কি হয় দেখো তো, এই যে এটা বাদ যায়, দেখছো এখানে তো উপরে কি হয় 2ix, এটা বাদ যায়, নিচে থাকে 2, উপরে কি থাকে, উপরে এটাই থাকে 1 - a + ib, ঠিক আছে। নিচে কি থাকে 1 + a - ib। এখন কাজ হলো এটার যেই হর আছে, হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, এটা কাটা যায় না, তাহলে কি থাকে শুধু ix,
দেখো আমাদের সরল একটা ফরম্যাট প্রায় চলে আসতেছে। এখন এটার অনুবন্ধী কী হবে? আই না 1 প্লাস এ মাইনাস আইবি, এটার অনুবন্ধী হবে 1 প্লাস এ প্লাস আইবি, তাই তো? কারণ জটিলের আগে চিহ্নটা খালি চেঞ্জ হবে, এটা অনুবন্ধী। তাহলে উপরে ওই সংখ্যাদের গুণ 1 মাইনাস এ প্লাস আইবি, এখানেও তাহলে এটাতে গুণ করব 1 প্লাস এ প্লাস আইবি। এটার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেল না? এই যে এটা ধরো এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস এত মাইনাস আই বি হোল স্কোয়ার, এটা গুণ করো কত হয়? 1, এটা গুণ করলে প্লাস এ, এটা গুণ করলে প্লাস আই বি, এটা গুণ করো মাইনাস এ, এটা মাইনাস এ স্কোয়ার, এটা গুণ করো মাইনাস আই এ বি, এবার এটা গুণ করো প্লাস আই বি, এটা গুণ করো প্লাস আই এ বি, এটা গুণ করো প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। খুব চিরবিত লেখা হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এটা বাদ যায়, আউট হয়ে যায়। আর কোনটা কোনটা আউট হয় দেখো তো? টু আই বি কি আউট হয়? এটা আউট হয়। তাহলে এখানে 1 থাকলো, দেখো ভরে দিচ্ছে নাকি? 1 থাকলো প্লাস 2 আই বি, আর এখানে যে একটা যে মাইনাস এ স্কোয়ার, আর এখানে কি আছে? প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। আই স্কোয়ার মানে কি? মাইনাস বি স্কোয়ার, এই যে হয়ে গেছে। দেখো নিচে এটা কি আছে? নিচে এখানে যেটা আছে এটাই এই সূত্র আকারে বসাই দাও। ধরো এখানে এই সূত্র কি আসে? এ প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাস বি স্কোয়ার, কারণ আই স্কোয়ার স্কোয়ার করলে কত হয়? -1, তাই মাইনাস বি স্কোয়ার আই এক্স সমান 1 প্লাস 2 আই বি, মাইনাস কমন নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান কত? এর ভ্যালু কত? 1। আই প্লাস 2 আই বি মাইনাস 1, এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এটা নিচেও কিন্তু এই যে আরেকটা 1 আসতেছে, 1 প্লাস 2a প্লাস 1, আই এক্স ইজ ইকোয়ালস টু, এই দেখো এটা বাদ যায়, কিন্তু থাকে কি? 2 আই বি থাকে, আর এখানে কি থাকে? 2 প্লাস 2a থাকে, আই এক্স ইজ ইকোয়ালস টু, এখান থেকে 2 কমন যায়, 1 প্লাস এ, এখান থেকে 2 আই বি, এটা কাটা যায়, এখান থেকে আই আই কাটা যায়, তো কী থাকে? এক্স ইজ ইকোয়ালস টু বি ডিভাইড বাই 1 প্লাস এ। এই দেখো এর একটি কি? এখানে কোনো আই আছে, তাহলে তুমি বলবো যে এটা একটা বাস্তব অংশ। শেষ।